Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Sondipal. It is learning video stock market ঝুঁকিপূর্ণ নিজে বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি এইচআর টেক্সটাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব, কাজেই সঙ্গেই থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি এইচআর টেক্সটাইলস লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ আজকের মার্কেটে দেখা যাচ্ছে ৭৪.৬৩ বৃদ্ধি পেয়ে ৫,৫১৭.৯৫ হয়েছে। ডিসিতে আজকের মার্কেটে দেখা যাচ্ছে বেশ কয়েকটা কোম্পানি হল্টেড হয়েছে। এর মধ্যে প্রথমেই রয়েছে এইচআর টেক্সটাইল, আইএসএন লিমিটেড, ইপিজিএল, বেস্ট হোল্ডিংস, রেনেটা, সিএনএ টেক্সট, ইউনিয়ন ক্যাপ এই কোম্পানিগুলি হল্টেড ছিল। ডিএসসিতে আজ টাকার অঙ্কে ১,১৩২.৩১ কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ডে লোয়ার ব্যান্ড আবার পুনরায় বিদ্যুৎ বড়ের ওপর বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার ব্লু লাইনটি রেড লাইনের কাছাকাছি আগায় আসছে। সামনের কয়েকটা দিন অবজারভেশনে বোঝা যাবে এটা রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামে জিরো লাইন নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে আরএসআই 40 অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচেই ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 281টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 87টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সে সঙ্গে 31টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামিক ব্যাংক, ইন্ডেক্সকে 9.45 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, রেনেটা, গ্রামীণ ফোন, বেক্স ফার্মা, বিকন ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেস্ট হোল্ডিং, সিটি ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে দেখা যাচ্ছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইন্ডেক্সকে 0.38 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এক্সিম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, বসুন্ধরা পেপার মিল, ডেল্টা লাইফ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, রিপাবলিক, আলিভ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএসআরএম লিমিটেড, এশিয়াটিক ল্যাব। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। দিনের লেনদেনে শীর্ষ 10-এর তালিকায় থাকা বেশ কয়েকটি কোম্পানির সার্কিট ব্রেকার স্পর্শ করছে। এদিন ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এর শেয়ার দর আগের দিনের তুলনায় বেড়েছে 40 পয়সা। এর ফলে কোম্পানিটির দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, তৃতীয় স্থানে রয়েছে এইচআর টেক্সটাইল লিমিটেড। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি, বেস্ট হোল্ডিংস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইনটেক লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, রেনেটা পিএলসি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার সূচক বেড়েছে প্রায় ৭৪ পয়েন্ট। এর ফলে প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫,৫১৭ পয়েন্টের উপরে। তবে সামরিক বাজার ঊর্ধ্বমুখী হলেও বিমা খাতের 4টি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি শেয়ার দর আজ বড় ধাক্কা খেয়েছে। দর পতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। সপ্তাহের শুরু থেকে এই 4 কোম্পানি শেয়ার
এর দামে উল্লম্ফন ঘটে। কয়েকদিনের ব্যবধানে শেয়ারের দর 22 থেকে 28% পর্যন্ত বেড়েছে। তবে আজ বৃহস্পতিবার বড় বিনিয়োগকারীদের বিক্রয় চাপ বাড়ায় বাজারে ইতিবাচক ধারায় এসআর কোম্পানি টিকতে পারেনি। বড় বিনিয়োগকারীরা সূচকের উত্থানকে কাজে লাগিয়ে মুনাফা তুলে নিয়েছেন। ফলে বাজারে ক্রেতা থাকলেও অফলোড করা শেয়ারের চাপ সামাল দিতে পারেনি কোম্পানিগুলো। ছোট বিনিয়োগকারীরা যেখানে শেয়ার কিনতে এগিয়ে এসেছেন, সেখানে বড় বিনিয়োগকারীরা বিক্রির দিকেই ঝুঁকেছেন। রিপাবলিক ইন্স্যুরেন্স এর দর কমেছে ৳1.50। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দর কমেছে ৳1.80। একইভাবে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে হারিয়েছে ৳1.10। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দর কমেছে ৳1.50। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 37টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 20,37,93,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। তথ্য অনুযায়ী ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেড। এদিন কোম্পানিটি 3,61,55,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক পিএলসি তৃতীয় স্থানে রয়েছে মালিক স্পিনিং। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিকিউ বলপেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এসআর টেক্সটাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 25 এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ এসআর টেক্সটাইলস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছে। এসআর টেক্সটাইল লিমিটেডের ট্রেডিং কোড হলো এসআর টেক্সট। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল ৳31.30। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৳20.70। 52 সপ্তাহের মধ্যে এসআর টেক্সটের সর্বোচ্চ দর উঠেছিল ৳43। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে ৳100 কোটি। পেইড আপ ক্যাপিটাল ৳29.222 কোটি। রিজার্ভ রয়েছে ৳33.41 কোটি। এয়ারিং হলো 30 জুন। Last exam held on 19th March 2025 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 2,92,21,530 শেয়ার রয়েছে। অর্থাৎ এটার একটা লো পেইড অ্যাপের কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -2.82, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.05, থার্ড কোয়ার্টার হয়েছে -15.68, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে -18.46। ফিনান্সিয়াল পারফরম্যান্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 1.11, 21-এ 2.89, 22-এ 2.79, 23-এ 0.54। 2024 সালে ইপিএস হয়েছে -19.68। অর্থাৎ এসআর টেক্সট এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে চলে গেছে মাইনাস ইপিএস এ। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 42.78, 21-এ ছিল 45.18, 22-এ ছিল 45.35, 23-এ 41.33, 24-এ 21.43। অর্থাৎ এসআর টেক্সট এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 2.61, 2.816 কোটি টাকায়। সেখানে 2024 সালে প্রফিট হয়েছে -57.481 কোটি টাকা। অর্থাৎ এসআর টেক্সট এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে চলে গেছে পজিটিভ থেকে নেগেটিভে। অর্থাৎ এসআর টেক্সট এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালের কোনো তথ্য ডিএসইর ওয়েবসাইটে নাই। লিস্টিং অ্যাড এসআর টেক্সট কোম্পানিটি 1997 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 48.23%। শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 7.32% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 44.45% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন
31 জুলাই 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 51.91%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 13.48%। ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পাবে না কেন? কারণ ডাইরেক্টর শেয়ার হোল্ডিং কিছুটা ছেড়ে দিয়েছে, যার ফলে 31 জুলাই 2025 সালে ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়ে গেছে 34.54%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 61.332 কোটি টাকা। সেই সঙ্গে লং টার্ম লোন রয়েছে হলো 288.103 কোটি টাকা। এখন এসার টেক্সট এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে আবার পুনরায় অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে, হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 কাছাকাছি চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরেই চলে গেছে। এসআর টেক্সটাইল কোম্পানিটি প্রায় শেয়ার হাত বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট আইনি ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এবিলিটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এর ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।